আমি একজন ডাবিয়ান হয়ে আজকে লজ্জিত যে আবেগ বেচার রাজনীতির অংশগ্রহণ করছে কিছু কিছু নতুন নেতৃবৃন্দ। এই আবরার ফাহাদ হত্যার আজকে ডাকসু প্রোগ্রাম করেছে, সেই প্রোগ্রামে হাদিকে দাওয়াত দিয়েছে, ওসমান হাদিকে তাকে দাওয়াত দিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় 2019 সালে আবরার ফাহাদকে যখন বুয়েটে এই স্ট্যাম্প দিয়ে পিটিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্যাতন করে হত্যা করে, তখন কারা প্রথম প্রতিবাদ করেছিল? প্রথম এবং শেষ সমগ্র প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদ আমরা করেছিলাম। বিভিন্ন পত্রপত্রিকা গণমাধ্যমে এখনও আপনারা ডেলি স্টার, আল জাজিরা যে কোনো জায়গায় সার্চ দিবেন পাবেন। একটা ছবিকে দেখাতে পারবে তিনি আবরার ফাহাদকে নির্মমভাবে ছাত্রলীগ পিটিয়ে হত্যা করছে? সেই ব্যাপারে তিনি কথা বলছেন, প্রোটেস্ট করছেন, আন্দোলন করছেন, কোথাও ছিল না। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আবেগ বেচার কাহিনীতে, আবেগ বেচার নাটকীয়তায় বা ড্রামার মঞ্চে মঞ্চায়িত করার জন্য তারা অনেক দূর এগিয়ে গেছে। এখন কান্নাকাটি করে, মোনাজাত করে, দোয়া করে, হোয়াটস দ্য হেল ডিড হি ডু দ্যাট? টোটালি এটা একটা ভায়াস ওয়ার্ক। আমি স্পষ্টভাবে বলি, উনি যদি প্রমাণ করতে পারে যে আমি আবরার ফাহাদের জন্য আমি তখন লড়াই করেছিলাম, তাহলে বুঝবেন এই 5ই আগস্টের পরে অনেকেরই চামড়া পরিবর্তন হয়ে গেছে, এই 5ই আগস্টের পরে অনেকের ফেসিয়াল এক্সপ্রেশন পরিবর্তন হয়ে গেছে, অনেকে অনেক ধরনের বক্তব্য দিয়ে বিভিন্ন মিডিয়া হাইলাইট হয়েছে। আমি বলতে চাই আবরার ফাহাদকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, আপনার আগে প্রতিবাদের ভাষাটা কোথায় ছিল? কতিপয় সংগঠন আজকে তাকে নিয়ে প্রোগ্রাম করছে যাদেরকে রাজপথে আমরা একটিবারের জন্য দেখিনি। তাহলে তারা যখন আবরার ফাহাদের এই আবেগটাকে বিক্রি করার ধান্দা করে, তখন আমরা লজ্জাবোধ করি ডাবিয়ান হিসাবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এই রাজু ভাস্কর্যের সামনে থেকে আন্দোলন সংগ্রাম করেছি, বুয়েটের সামনে গিয়ে আন্দোলন সংগ্রাম করে আমরা প্রতিবাদ গড়ে তুলেছিলাম। এখন আপনারা ভাবেন বাংলাদেশের মানুষকে হাবাগোবা ওসমান হাদি বক্তব্য দিলে মানুষ খাইয়ে ফেলালে বিষয়টি সেই রকম? মোটেও সেই রকম না। দেখেন না, দু একটা জায়গায় পত্রপত্রিকা গণমাধ্যমে নিউজ হয়েছে, সেখানে 1000 কমেন্ট থাকলে 995টা কমিটি ওর বিরুদ্ধে। কেন? কারণ মানুষ বুঝতে সক্ষম হয়েছে এই মায়া কান্না, আবেগ বেচার ধান্দা, সেটা মানুষ এখন খাবে না। সো আমি স্পষ্টভাবে বলতে চাই, দয়া করে ক্রেডিট আওয়ামী লীগ চেতনাকে ধ্বংস করেছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এক চেতনা আরেক জায়গায় বিক্রি করেছে। এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে চেতনা বিক্রি করে কেউ শত শত কোটি টাকার মালিক হয়েছে। দয়া করে যারা প্রিভিয়াস টাইমে আন্দোলন সংগ্রাম করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এমন কোনো আন্দোলন সংগ্রাম পাবেন না 2018 পর থেকে ডাকসুর সদস্য সাবেক নুরুল হক নূর ছিল না, আমরা ছিলাম না, রক্ত জড়িয়েছে, ঘামছে। উপদেষ্টা আসিফ মাহমুদ বিজনেস ফ্যাকাল্টি আন্দোলন করে তার এই গাল ফাটিয়ে ফেলেছিল, সেইখান থেকে আমরা নির্যাতিত তাকে উদ্ধার করে হসপিটালে আমরা নিয়ে গেছি। প্রত্যেক জায়গায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা চত্বর, প্রত্যেকটা জায়গায় আমাদের পদদলিত হয়েছে আন্দোলন সংগ্রামে। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি। আর অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে ওসমান হাদিদের মতো মানুষরা যখন এই ধরনের চেতনা বিক্রি করে, আবেগ বিক্রি করে, তখন সেই আন্দোলনগুলো প্রশ্নবিদ্ধ হয়, চেতনাকে বিক্রি হয়ে যায়, চেতনাকে ভিন্ন খাতে প্রভাবিত করা হয়। স্পষ্টভাবে আমি বলবো, হাদি সাহেব আপনার নিউজ হচ্ছে তো পত্রপত্রিকা গণমাধ্যমে, একটু দেখেন না জনগণ আপনাকে কীভাবে দেখতে চায়, জনগণ কি বলতেছে। প্লিজ, দ্যাট ইজ মাই হাম্বল রিকোয়েস্ট, একটু পড়েন। দয়া করে আবেগকে বিক্রি করার চেষ্টা করবেন না। আমরা প্রিভিয়াস টাইমে লড়াই করেছিলাম, আমরা আপনার বিরুদ্ধে বলতাম না, আমি এখনও বিরোধী না, কিন্তু সত্য ঘটনা পরিস্ফুটন ঘটাতে হবে। সেই সত্যটা বলার জন্যই বলেছি, আবেগ আর বিক্রি নয়, সঠিক তথ্য ইতিহাস তুলে ধরুন। এবং আমরা আন্দোলন সংগ্রাম আবরার ফাহাদকে যখন পিটিয়েছে, ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। তখন সোহাগ জাকির কমিটি যারা অস্বীকার করে দিয়েছে যে ছাত্রলীগ জড়িত ছিল না, তাদের রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম এই ক্যাম্পাসে আমরা করেছি। সো আমাদের আবেগ, আমাদের আন্দোলন সংগ্রামকে নিজের বলে ক্রেডিটবাজি করবেন, সেইটা আমরা বেঁচে থাকতে আমরা সহ্য করবো না। আর টুডে টুমরু কমেন্টগুলো দেখেন যে মানুষ কিন্তু জানে সঠিক ইতিহাস। ইতিহাস বিকৃত করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, সেটা মানুষ অ্যাকসেপ্ট করবে না। সামডেজ লেটার ইট উইল বি ক্লিয়ার, এবং পানির মতোভাবে পরিষ্কার হবে।